গুড মর্নিং। আজকে সকাল সকাল স্নান করে নিয়ে গোপাল সোনার সেবা করা হয়ে গেছে। আজকে একটু ঘুরতে যাব আমাদের বীরভূমের বীরচন্দ্রপুর তারাপীঠের কাছে। তো গোপাল সোনার সেবাটা আগে দেখুন। রেডি হয়ে চলে এলাম। চুলটা একটু শুকিয়েছে, ভিজে হয়ে আছে চুলটা, তাও বেঁধে নিলাম। আমি আমাদের বাছুরের কাছে দাঁড়িয়ে আছি রেডি হয়ে। আর দাদা এলেই আমরা বেরিয়ে পড়বো। আমি আর দুটো দাদা যাচ্ছি বাইকে করে, আর দুটো দাদা বাইরে থেকে আসছে, তারাও আমাদের সঙ্গে ঘুরবে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, বীরচন্দ্রপুর অনেকটাই কাছে। আর আমি চোখে চশমাটা পরে নিয়েছি, কারণ চোখে ভীষণ হাওয়া লাগছিল, বাতাস দিচ্ছিল প্রচন্ড, তাই চোখে চশমাটা পরে নিলাম যাতে বাতাসটা একটু কম লাগে। চলুন ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। বীরচন্দ্রপুর আমরা পৌঁছে গেছি। আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি আপনাদের শুধু মন্দিরগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে একটা বিশেষ পুকুর। এই পুকুরে ভগবান শ্রীকৃষ্ণের অন্য রূপ বাঁকা। তো বাঁকা এখানে অন্তর্ধান হয়েছিলেন আর এইখানে বসেছিলেন হাঁটু গেড়ে। তো তার জন্য এই পুকুরটা খনন হয়ে গেছে আর জল জমে এই পুকুর হয়ে গেছে এটা। আর এই পুকুরের উপরে রয়েছে একটা গাছ, আর গাছটাকে বেশ বাঁধানো রয়েছে। আগের বারে এসেছিলাম তখন এরকম এত কিছু ছিল না। আর একটা শ্রীকৃষ্ণের মন্দিরও রয়েছে। চারিদিকে প্রচুর দোকান, আর দোকানে গোপাল সোনা এবং ঠাকুরের বিভিন্ন রকম জিনিস বিক্রি করা হচ্ছে। আমি এখান থেকে গোপাল সোনা একটা সোয়েটার কিনেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গৌরী মঠ। আগে আপনারা ক্লিপে দেখলেন মন্দিরটাকে। আর মন্দিরের ভিতরে রয়েছে প্রভু নিত্যানন্দ এবং ভগবান শ্রীকৃষ্ণ। গৌরী মঠ থেকে ঠাকুরটা দেখে এলাম। আর কোনো জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি ক্যামেরাতে ঠাকুরগুলোকে দেখাতে পাচ্ছি না। এখন এলাম ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরে কাজ চলছে। এখানেও মায়াপুরের মতনই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী রয়েছেন। বাঁকা রায়কে দর্শন করে জগন্নাথ মন্দিরে চলে এলাম। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই কোনো জায়গায়। সন্ধ্যা আরতি দেখে প্রসাদ নিয়ে বাইকে চেপে বাড়ি চলে আসছি। আর সবাই একবার পারলে এই বীরভূমে বীরচন্দ্রপুর একবার অবশ্যই আসবেন। রাধে রাধে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। রাধে রাধে।